হ্যালো গাইস, আপনারা দেখছেন বিল্ডিং এর ছাদের রড বাইন্ডিং। তো রড বাইন্ডিং এর কাজ কিভাবে করা হয় দেখুন, একটি রড উপরে একটি নিচে করে এভাবে যাচ্ছে পুরো বিল্ডিং এ, পুরো জায়গাটা। তো এখানে দেখতে পাচ্ছেন একটি রড উপরে আছে, একটি রড নিচে আছে। এইভাবে সমস্ত রডগুলো দেওয়া হয়েছে এখানে দেখুন। এই এই হচ্ছে দক্ষিণ সাইডের ভীম ওই হচ্ছে ক্যান্টিলিভার ওটা, আর এটা হচ্ছে মেইন রুম। আর এই ভীমটা এভাবে চলে গেছে। এই এই হচ্ছে ক্যান্টিলিভারের সাইডের ভীম, ওই হচ্ছে ক্যান্টিলিভার, এই বারান্দা হবে এখানে। আর হচ্ছে ভীমের তো এই রড কিন্তু এই যে সাইড আছে ছোটোগুলো, এগুলো আগে বিছানো হয়েছে পরপর, তারপরে এইগুলো দেওয়া হয়েছে, লম্বা লম্বিগুলো আর প্রথমে আর এগুলো দেওয়া হয়েছে, পরে ফেলে দেওয়া হয়েছে। তো দেখুন রডগুলো কীভাবে দেওয়া হয়েছে। সাইডেরগুলো আর এই সাইডেরগুলো হচ্ছে মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট। এই কর্নারে আমি ধরতেছি, এই কর্নারে গেলাম, এই সাইডটা এই যাবে। এদিকে আরেকটা বিষয় হচ্ছে কি, যে সাইডে এখানে ঢালাই কিন্তু এই রড রেখে দেওয়া হয়েছে, সব রডগুলো রেখে দেওয়া হয়েছে পরবর্তী রুমে যাওয়ার জন্য। এখানে ঢালাইটা শেষ হবে, এই জায়গা থেকে স্লোপ হবে, এই পর্যন্ত স্লোপ হবে, এই ভীম পর্যন্ত। যে কারণে পরবর্তীতে এই ভীমের এখানে কোনো করা লাগবে না, কাটা লাগবে না, এখান থেকে পরবর্তীতে ঢালাই হয়ে যাবে। কাটা ছাদের মতো হবে, বাট রডগুলো একট থাকতেছে, শুধু ঢালাইটা জয়েন্ট হবে। তো স্লোপ দিয়ে যখন জয়েন্ট করা হবে তখন ঢালাইটা তেমন একটা বোঝা যাবে না যে ওখানে কাটা আছে। লিকেজ করার সম্ভাবনা থাকবেই না বললে চলে। তো এই হচ্ছে মিডিলের রড। এই সম্পূর্ণ আজকে রডগুলো বাদাই করা হবে এবং পাকানো হবে রডগুলো। এটা শুধু ফেলা হয়েছে রডগুলো। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।